আমরা কোনো ধরনের সহায়তা পাই না তাদের কাছ থেকে। আমাকে আগে তথ্য দিতে পারতো যে আপনার পশুকে নিয়ে আসেন। হঠাৎ কিছু মরণ ব্যাধি তৈরি হয়েছে গরুর জন্য, যেটা আতঙ্কের খামারিদের জন্য। কিন্তু আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি আমাদেরকে তাদের কাছে চাইতে লাগে। আগ্রহ হারাই ফেলতেছে এবং অনেক এই বছরে অনেকেই খামার থেকে খামার ছেড়ে দিয়েছে। দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় দেশি বিদেশি নানা জাতের পশু পাখির সমারোহ। ঠাকুরগাঁয়ের এ মেলায় বিরল প্রজাতির পশু পাখি নিয়ে হাজির হয়েছেন খামারিরাও। তবে মেলায় এসে প্রাণী সম্পদ অধিদপ্তরের অসহযোগিতার অভিযোগ তুলে তাদের কার্যক্রমে অনেকটাই ক্ষুব্ধতা প্রকাশ করেন খামার সংশ্লিষ্টরা। আমি ঠাকুরগাঁয়ে প্রায় ৩ বছর ধরে আছি। আমি ঠাকুরগাঁয়ে এর আগেও 2টা মেলা করেছি। আমি গতবারে আমি 2য় স্থান অধিকার করেছি। কিন্তু দুঃখের বিষয় কি বলবো প্রাণী সম্পদ অধিদপ্তরের কথা, এইবার যে আমরা মেলাতে আসছি গতকালকে রাতের প্রায় 8টার দিকে আমাদেরকে নিজে থেকে ওদের কাছে কন্ট্যাক্ট করে আমাদের মেলার শিডিউল নেওয়া লাগছে, মেলার তথ্য আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে কোনো ধরনের কন্ট্যাক্ট করা হয়নি। আর মেলা ছাড়া অন্য সময়ের কথা বলতেছেন, এটা আসলে আমরা কোনো ধরনের সহায়তা পাই না তাদের কাছ থেকে। এটা আমাদের যখন প্রবলেম হয়, যদি আমরা কোনো মেডিসিনের জন্য তাদের কাছে যাই, কোনো ভ্যাকসিনের জন্য, সেক্ষেত্রে আমাদেরকে টাকা দিয়ে ক্রয় করে ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে। আসলে আমাকে আগে তথ্য দিতে পারতো যে আপনার পশুকে নিয়ে আসেন, তাহলে ভালো হইতো আমার জন্য। হয়তো আর একটু রেডি করে আনতে পারতাম, কিন্তু এখন সেটা পারিনি আর কি। বিরল প্রজাতির জাপানিজ মুরগি, ফ্রিজিয়ান কিংবা ব্রাহ্মা জাতের প্রায় 40 মণ ওজনের গরু প্রদর্শনী করা হয়েছে ঠাকুরগাঁও প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী এ মেলায়। গেল বৃহস্পতিবার 18 এপ্রিল শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে পশু পাখির প্রদর্শনী করা হয়। প্রতিটি স্টলে দেশি বিদেশি নানা রকম পশু পাখিও চোখের নজর কাড়ে। তাদের এমন আয়োজনে আমন্ত্রিত অতিথিরা মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে নানা রকম পরামর্শের কথা তুলে ধরেন। ঘুরে ঘুরে দেখেন খামারিদের লালন পালনকৃত পশু পাখি ও প্রাণী। এ সময় জেলার 5টি উপজেলা থেকে মেলায় অংশ নেওয়া প্রান্তিক খামারিরা আগ্রহের সাথে তাদের মতামত তুলে ধরেন। দেশের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের জায়গা তৈরিতে খামারিরা ভূমিকা রাখলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রয়োজনে ব্যবহার করা ছাড়া তেমন সহযোগিতা করা হয় না বলে অভিযোগ খামারিদের। তো এখন বর্তমানে যেটা হচ্ছে, বাংলাদেশে হঠাৎ কিছু মরণ ব্যাধি তৈরি হয়েছে গরুর জন্য, যেটা আতঙ্কের খামারিদের জন্য। সেসব রোগের জন্য যদি সর্বস্তরের খামারিগুলো এই ভ্যাকসিনেশন শিডিউলটা মেনটেন করে ফেলে, তাহলে আমাদের মনে হয় অনেকাংশেই নির্মূল করা সম্ভব। দ্রুত রোগ নির্ণয়ের জন্য একটি ল্যাবরেটরি দরকার। পশুর মলমূত্র পরীক্ষা নিরীক্ষা করে যেন দ্রুত আমরা তার কি হয়েছে সেটা বুঝতে পারি। এই যে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় পড়তেছে, গরু মানুষের মরে যাচ্ছে, অনেকে খামার থেকে আগ্রহ হারাই ফেলতেছে এবং এই বছরে অনেকেই খামার থেকে খামার ছেড়ে দিয়েছে। কিন্তু একটা কথা কি, সেটা হচ্ছে যে প্রাণী সম্পদের দায়বদ্ধতা থেকে তাদের যে একটা কর্তব্য, যেটা তারা আসে একটা জাস্টিফাই করবে, দেখবে কেমন কি আছে, সেই দৃষ্টি থেকে সেদিক থেকে যদি বিবেচনা করতে হয় তা আসে না। কিন্তু আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি আমাদেরকে তাদের কাছে চাইতে লাগে। আমার মনে হয় সরকারের এই উত্তরবঙ্গের বিশেষ করে ঠাকুরগাঁ পঞ্চগড়ের দিকে আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত। দৃষ্টি দিলে আমরা এই অঞ্চলের খামারিরা আমরা ব্যাপকভাবে উপকৃত হব। ফলে পশু লালন পালনে আগ্রহ হারাচ্ছে বলে জানান তারা। সেই সাথে সরকারিভাবে পরামর্শ, সময়মতো ভ্যাকসিন ও গোখাদ্যের দাম নিয়ন্ত্রণের দাবিও তুলেন তারা। তো আমাদের সবার আগে করা উচিত, আমাদের গোখাদ্যের দামটা কমানো উচিত। আমাদের গোখাদ্যের, আমরা এই যে ব্রাজিল থেকে আমরা যদি গরু না এনে আমাদের এখানেই যেসব গরু আছে সেগুলোর দিকে নজর দিই এবং আমাদের গোখাদ্যের দামটা যদি আমরা কমাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এখান থেকেই ভালো জিনিস আছে। সীমাবদ্ধতার কথা স্বীকার করে সহযোগিতার কথা তুলে ধরেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। আসলে আমি যদি দূরবর্তী কোনো একটা এলাকায় আমার ডাক্তারকে পাঠাই, তাহলে হয়তো দিনে সে 2 থেকে 3টার বেশি, 2-3জন খামারের বেশি সে বাড়িতে যেতে পারে। বাকি খামারিরা আমার উপর হয়তো, যেমন আমার পকেটে এখন এই মুহূর্তে মোবাইল বন্ধ আছে। অনেক খামার আমাকে প্রশ্ন করতেছে, আমি স্টেজে বসে থাকতেই পারতেছি না যে এত কল আসতেছে আমার মোবাইলে। এই সমস্যাগুলো আছে, যার কারণে খামারিরা আমাদেরকে ব্লেম দেয়। এই 22টা ইউনিয়নে একজন ডাক্তার, আপনার 6টা ইউনিয়ন আপনার হরিপুরে আছে, সেখানেও একজন। সকলের সমন্বয়ে প্রাণী সম্পদকে সমৃদ্ধশালী করতে করণীয়র কথা জানান দায়িত্বরতরা। প্রাণী সম্পদ দপ্তর বলেন, প্রশাসন বলেন, সেখানে তাদের যেমন দায়িত্ব আছে, এর পাশাপাশি খামারি যারা আছেন বা এই শিল্পের সঙ্গে যারা আছেন তাদেরও দায়িত্ব আছে সময়ে সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার। তো আমি মনে করি যে যদি আমাদের নিজেদের মধ্যে সম্পর্কটা আরও বৃদ্ধির প্রয়োজন আছে, মনিটরিংয়ের সুযোগ অবশ্যই সবসময় থাকে
এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব। আমি আহ্বান জানাচ্ছি খামারিদেরকে তাদের যে কোনো রকম অসুবিধা তারা যেন আমাদের নজরে আনেন। দায়িত্বটা যেন গ্রামে গ্রামে ঠিক মতন পালন করলে কিন্তু আমার খামারিরা আপনাদের এই যে বড় বড় বিপর্যয়ের থেকে তারা রক্ষা পাবে। এটাই আমার হলো বেশি করে তার সঙ্গে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছেন যেহেতু কৃষির পরে কিন্তু আমাদের কিন্তু এই গরুর খামারিদের, ছাগলের খামারিদের, এদের ডিম এটার থেকে আমাদের একটা পুষ্টি অর্জনের প্রয়োজন আছে এবং এই পুষ্টিটার জন্য কিন্তু আমাদের খামারিদেরকে উৎসাহিত করতে হবে। এই মেলা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আমরা সবাই প্রাণী সম্পদের উপর বেশি ঢুকি এবং উদ্যোক্তা সৃষ্টি করি। উদ্যোক্তার মাধ্যমে যেন প্রাণী সম্পদকে এই এলাকায় বিশেষ করে 54টা ইউনিয়ন, এই 54টা ইউনিয়নে সবাই যেন নিয়োজিত থাকি এবং এই প্রাণী সম্পদের যে উৎসগুলো সেই উৎস দিয়ে আমাদের কৃষিকাজ ভালো হয়, কৃষিকাজ ভালো করতে পারে এবং বিভিন্ন প্রজাতির জিনিসপত্র পশু পাখি থাকার ফলে এখানকার যে প্রাকৃতিক ভারসাম্য সেটা রক্ষা পাবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে জেলায় প্রায় 11,000 গরু, ছাগল, হাঁস মুরগির খামার রয়েছে। এর মধ্যে মেলায় অর্ধশত খামারি অংশ নিয়েছে তাদের লালন পালনকৃত ব্যতিক্রমী পশু পাখি নিয়ে।